নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত পাপিয়া রান্নাঘরে। আমি আবারও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি অনুষ্ঠান বাড়ির মতো টমেটোর চাটনি। তো প্রথমে আমি কি করেছি, এখানে 600 গ্রাম মতো টমেটো নিয়ে নিয়েছি এবং সেটাকে ভালোভাবে ধুয়ে কেটে নিয়েছি। তো এবার আমি কি করব, গ্যাসে একটা কড়াই বসিয়ে দেবো এবং সেটা গরম হয়ে গেলে তাতে দিয়ে নেব খুব অল্প সামান্য সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে গেলে তাতে আমি দিয়ে নিয়েছি 2টো শুকনো লঙ্কা এবং খানিকটা পাঁচফোড়ন। তো শুকনো লঙ্কা আর পাঁচফোড়নটা একটু ভাজা হয়ে গেলে তাতে আমি দিয়ে নেব আমাদের কেটে রাখা টমেটোগুলো। তো দেখুন আমাদের শুকনো লঙ্কা ও পাঁচফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে নেব আমাদের কেটে রাখা টমেটোগুলো। তো টমেটোগুলো দিয়ে আমি আবারও ভালোভাবে নাড়াচাড়া করে তাতে দিয়ে নেব 1/2 চামচ মতো নুন ও 1/2 চামচের একটু কম হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আবারও একটু ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে ঢেকে রেখে দেব 8 থেকে 10 মিনিট পর্যন্ত এবং মিডিয়াম ফ্লেমে রেখে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম আমি 10 মিনিট পর্যন্ত। 10 মিনিট পরে দেখেছি আমার টমেটোগুলো একদম গলে গেছে। টমেটোটা আমি ভালোভাবে ম্যাশ করে নেব। টমেটোটা ভালোভাবে ম্যাশ করে নেওয়ার পরে আমি এতে দিয়ে দিব চিনি। চিনির পরিমাণটা যার যার স্বাদ অনুযায়ী, তবে আমি এখানে একটু বেশি পরিমাণে ব্যবহার করেছি। এতে টমেটোর চাটনি খেতেও ভালো হয় এবং কালারটা আসে খুব সুন্দর। তো যদিও আবারও বলছি, মিষ্টির পরিমাণটা যার যার স্বাদ অনুযায়ী। তো এবার আমি কি করব, চিনিটা দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে চিনিটা গলা অবধি অপেক্ষা করব। চিনিটা গলে ভালোভাবে মিশে যাওয়ার পরে আমি তাতে দিয়ে নেব 1 চামচ মতো লেবুর রস। লেবুর রসের পরিবর্তে তোমরা দিতে পারো বা আপনারা দিতে পারেন তেঁতুলের পাল্প বা কাত। একটু তেঁতুল জলে ভিজিয়ে রেখে সেটার একটু চটকে যে পাল্পটা বেরোয় সেটা দিলেও কিন্তু এই টমেটোর চাটনির টেস্টটা বেড়ে যায় অনেকাংশেই। তো এবার আমি আবারও ভালোভাবে নাড়াচাড়া করে এবার এতে দিয়ে দেবো আমার আগে থাকতে কেটে রাখা খেজুর, আমসত্ত্ব এবং দিয়ে দেবো কাজু ও কিশমিশটা। কাজু কিশমিশটা আমি আগে থাকতে ভিজিয়ে রেখেছিলাম এবং খেজুর ও আমসত্ত্ব আমি ধুয়ে কেটে নিয়েছি। তো খেজুরটা দিয়ে দেওয়ার পর আমি যে আমসত্ত্বটা দেবো তার থেকে হাফ পরিমাণ আগে দেব এবং হাফটা আমি নামানোর আগে দেব। আগে দেব যেহেতু হাফটা, তার কারণ হচ্ছে যাতে আমসত্ত্বটা ভালোভাবে গলে যায়। তো আমসত্ত্বটা যদি এই চাটনির সাথে আগে গলে যায় তাহলে কি হয়, চাটনির যে স্বাদটা সেটা বেড়ে যায় অনেকাংশেই। তো এবার আমি এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে এরপরে নামানোর আগে দিয়ে নেব আমাদের আর যে খানিকটা আমসত্ত্ব রয়েছে সেটা। তো দেখুন যে আমার আমসত্ত্বটা যে দিয়েছি সেটাকে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দেখবো যে আমসত্ত্বটা গলতে শুরু করেছে কিনা। আমসত্ত্বটা গলে গেলেই তাতে দিয়ে নেব আমাদের যে আর বাদবাকি আমসত্ত্বটুকুনি রয়েছে। তো নাড়াচাড়া করে আমি দেখছি যে আমসত্ত্বটা আমার গলে গেছে। এবার আমি দিয়ে নিয়েছি আমাদের কেটে রাখা আরও বাদবাকি আমসত্ত্বটুকু। এবার কি করব, এটাকে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে খুব বেশিক্ষণে এবার অল্প সামান্য 2-3 মিনিট মতো একটু নাড়াচাড়া করে ফুটিয়ে নিয়ে বন্ধ করে দিলেই রেডি আমাদের অনুষ্ঠান বাড়ির মতন টমেটোর চাটনি। তো আমরা বাঙালিরা মোটামুটি সকলেই কম বেশি ভালোবেসে থাকি শেষ পাতে এই টমেটোর চাটনি পাঁপড় দিয়ে। তো আপনারাও যদি চান এরকম সুন্দর রেসিপি তো অবশ্যই আমার এই রেসিপিটাকে ফলো করতে পারেন আর কমেন্ট ও লাইক করবেন। আর যদি ভালো লেগে থাকে আবারও বলছি আমার রেসিপিটি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন, ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। আবারও হাজির হয়ে যাব আমি নতুন একটা রেসিপি নিয়ে। যদি ভালো লেগে থাকে আমার রেসিপিটি আবারও বলছি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সঙ্গে অবশ্যই আমার একটি নতুন চ্যানেল এটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।